لا ينال عهد الظالمين মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে অনেকগুলো পরীক্ষা নিয়েছেন, যে পরীক্ষাগুলো সম্পর্কে আমরা সকলেই জানি। যেমন তার ছেলে ইসমাইলকে জবাই করার জন্য বলেছিলেন, তাকে নমরুদের আগুনের কুণ্ডলের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, তাও আমরা জানি। এইরকম ভাবে কয়েকটি পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে নেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন উত্তীর্ণ হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ওগো ইব্রাহিম, আমি তোমাকে জাতির পিতা হিসেবে কবুল করে নিলাম। জাতির পিতাকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে আর কেউ জাতির পিতা হতে পারে না, পারে না, পারে না। ঠিক। সম্মানিত উপস্থিতিগণ, ইমাম হচ্ছে দুই প্রকার। এক নম্বর ইমামে সুগরা, দুই নম্বর হচ্ছে ইমামে কুবরা। ইমামে কুবরা মানে হচ্ছে রাষ্ট্রীয় ইমাম, আর ইমামে সুগরা মানে হচ্ছে সমাজের যিনি ইমাম থাকেন, মসজিদের যিনি ইমাম থাকেন, তিনি হচ্ছেন ইমামে সুগরা। রাষ্ট্রীয় ইমাম যারা, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন যে তারাও দুই প্রকার। তারা কয় প্রকার? একটা হচ্ছে ইমামে হক, আর একটা হচ্ছে ইমামে সুদ। ইমামে হকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। যারা ইমামে হক আছে তাদের দায়িত্ব কাজ হচ্ছে পাঁচটি। কাজ কয়টি? পাঁচটি। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে ইমাম বানিয়ে দিলাম, তারা আমার নির্দেশ মোতাবেক, আমার পথ অনুযায়ী মানুষকে সৎ পথে তারা ডাকতে থাকলো। ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। সামাজিক ইমাম হোক আর রাষ্ট্রীয় ইমাম হোক, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেন, ও ইমাম, তোমাকে যে আমি ইমাম বানিয়ে দিয়েছি, তাই বলে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে না। তোমাকে সৎ কাজ করতে হবে, ফি'লাল খায়রাত, ভালো কাজ তোমাকে করতে হবে। তুমি যদি সমাজের ইমাম হও, সমাজে ভালো কাজ করতে হবে। তুমি যদি রাষ্ট্রের ইমাম হও, তারপরেও তোমাকে ভালো কাজ করতে হবে। রাষ্ট্রের ইমাম হওয়ার পরে তুমি যা ইচ্ছা তাই করলে হবে না। শত শত কোটি টাকা তুমি যদি বিদেশে যদি পাচার করে দাও, তাহলেও হবে না। মনে রাখবে, সেই দিন তোমার পাপ পূর্ণ হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তোমাকে এমনভাবে পাকড়াও করব, তুমি পালায়ন করেও তুমি বাঁচতে পারবে না। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমাম প্রথম নিজেই ভালো কাজ করতে হবে। এরপর প্রথমে মানুষকে দাওয়াত দিতে হবে। নামাজ কিভাবে প্রতিষ্ঠা করা যায়? নামাজ প্রতিষ্ঠার জন্য তাকে দাওয়াত দিতে হবে। কারণ নামাজ যদি প্রতিষ্ঠা করা যায়, একটি পরিবার সুন্দর পরিবারে পরিণত হবে, একটি সমাজ সুন্দর সমাজে পরিণত হবে, একটি রাষ্ট্র সুন্দর রাষ্ট্রে সেটি পরিণত হয়ে যাবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাদেরকে সব ধরনের অশ্লীল কাজ এবং অসামাজিক কাজকর্ম থেকে নামাজ তোমাদেরকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি শব্দ ব্যবহার করেছেন। একটা হচ্ছে ফাহশা। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, ফাহশা বলতে আল্লাহ তাআলা চারটি কথা বুঝিয়েছেন। এক নম্বর চুরি করা, দুই নম্বর ডাকাতি করা, তিন নম্বর অনৈতিক কার্যকলাপে লিপ্ত হওয়া নারী পুরুষ, আর চার নম্বর হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। ফাহশা বলতে এই চারটি কাজকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। আজকে যারা বড় বড় বক্তৃতা দিয়েছে
রাতে আমরা 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, তারা কি মানুষ হত্যা করে নাই? তারা কি চুরি করে নাই? তারা কি মানুষের প্রতি নির্যাতন, জুলুম, খুন, ডাকাতি কি তারা করে নাই? তারা করেছে। শেষ অবস্থা কি হলো, পরিণতি? আল্লাহ তাআলা বলতেছেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ তাআলা বলতেছেন, অন্যায়ের কারণে আমি আল্লাহ তাআলা এমন অবস্থা তাদেরকে করে দিলাম, তারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে, আলিশান শান শওকত ছেড়ে, তাদের উদ্যান ছেড়ে, তাদের মনোরম দৃশ্য ছেড়ে তারা পলায়ন করতে বাধ্য হয়েছিল। আমার মনে হচ্ছে এই আয়াতগুলো মনে হচ্ছে যেন 5ই আগস্টের পরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন যে জীবন্ত বাণী, কোরআন যে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা, এটাকে আমরা বুঝতে পারতেছি তো? ভাইরা আমার, আপনার সন্তান যদি নামাজ পড়ে, 1 নম্বর সে কখনো চুরি করবে না, যেহেতু আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, নামাজ ফাহশা কাজ থেকে তোমাকে বিরত রাখবে। আপনার সন্তান নামাজ পড়লে চুরি করবে না। সন্তান যদি নামাজ আদায় করে, সে কখনো ডাকাতি করবে না। সে কখনো অবৈধভাবে নারী পুরুষের সাথে সম্পর্ক করবে না। 4 নম্বর, সে কখনো অন্যায়ভাবে হত্যা করবে না। আর আনিল মুনকার বলে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন, এই 4টি কাজ ব্যতীত আর যত পাপ কাজ আছে, সব পাপ কাজগুলোকে বুঝিয়েছেন। সব পাপ কাজ বলতে, মানুষ যদি নামাজ পড়ে, জীবনে কোনোদিন সেই ঘুষের লেনদেন করবে না, জীবনে কোনোদিন সেই সুদ খাবে না, জীবনে কোনোদিন সেই পুরুষ বলেন আর নারী বলেন সে বেপর্দায় চলবে না। নামাজ, এই জন্য আল্লাহ তাআলা নামাজের শিক্ষা দিয়েছে। এখন নামাজ কিভাবে মানুষকে অন্যায় কাজ থেকে বিরত থাকে? আপনারা কি হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাআলার নাম শুনেছিলেন? হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বোস্তাম শহরে থাকতেন। বোস্তাম শহরের কিছু লোক তার কাছে একটি অভিযোগ নিয়ে গেল। অভিযোগ নিয়ে বলতেছে, হুজুর, আমাদের এলাকার মধ্যে একজন খারাপ নারী আছে, যে যুব সমাজকে খারাপ করে দিচ্ছে। এখন আপনি এটার একটি ব্যবস্থা গ্রহণ করুন। হুজুর বলতেছে, আমি তো পুলিশও না, আমি আর্মিও না, আমি কোনো আইনের লোক না, আমি কি ব্যবস্থা করব? তারা বলতেছে, হুজুর, আমরা অনেক চেষ্টা করেছি, পারি নাই। অবশ্যই আপনি পারবেন, আপনি একটু ব্যবস্থা করুন। এই কথা বলার পরে হুজুর বলতেছে, ঠিক আছে, তোমরা যাও, আমি দেখি কি করতে পারি। হুজুরে কি করলেন? তারপরের দিন সকালবেলা বা বিকেলবেলা ওই মহিলার কাছে গেলেন। সেখানে গিয়ে দেখতেছে লম্বা সিরিয়াল। একজন MBBS ডাক্তারের কাছে যেতে হলে যেরকম সিরিয়াল লাগে, ফিস জমা দিতে হয়, সেখানে ফিস জমা দিয়ে তারপরে সিরিয়াল ধরতে হয়, এরপরে তাকে ডাকা হবে। হুজুরও গিয়ে সেখানে দাঁড়িয়ে গেলেন। মানুষ তো অবাক, বাইজিদ বুস্তামি কেন এখানে আসলেন? হুজুরে টাকা দিলেন। অনেকে অনেক কিছু প্রশ্ন করতেছেন, ভাই আমি টাকা দিব, তোমরা কথা বলতে পারবে না, ওই মহিলার সাথে আমার একটু দেখা করা দরকার। এবং স্পেশালভাবে হুজুর বললেন যে আমাকে একটু দেখা করার সুযোগ করে দাও। অর্থাৎ তার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, তাকে বলল, অ্যাসিস্ট্যান্ট হুজুরকে দেখা করার ব্যবস্থা করে দিল। হুজুর সেখানে ঢুকলো। ঢুকার পরে বললেন যে, বলো তো, আমি যতক্ষণ তোমার রুমের মধ্যে আছি তুমি কার? সে বলতেছে, আপনি তো আমার, আমি আপনার। যেহেতু এখন আপনি আমার কাছে আছেন, আপনি টাকা দিয়ে আসছেন। হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন, তাহলে আমি তোমাকে যা বলবো তুমি তাই করতে হবে। মহিলা বলতেছে, অবশ্যই আমি করব। তখন হুজুর বললেন, এই মুহূর্তে তুমি ভালোভাবে গোসল করো। ভালোভাবে গোসল করলেন। এরপরে বললেন, এইভাবে এইভাবে তুমি উজু করো। উজু করলেন। এরপরে হুজুর যাওয়ার সময় একটি কাপড় নিয়ে গেলেন।
তাকে ওই কাপড়টি দিলেন, বললেন এই কাপড়টি তুমি পরিধান করো। কাপড়টি সে পরিধান করলো। পরিধান করার পরে এবার হুজুর তাকে বললেন, তুমি নামাজ পড়ছো জীবনে কোনো দিন? হুজুর সারাটা জীবন আমি তো এইভাবে কাটিয়েছি, নামাজ কি সেটা তো আমি জানি না। হুজুর পদ্ধতি দেখিয়ে দিলেন, এইভাবে তুমি নামাজে দাঁড়াও। হুজুর একটি জায়নামাজ বিছিয়ে দিলেন। ওই মহিলা জায়নামাজে দাঁড়ালেন। নামাজের যখন নিয়ত করলেন, তাকবীর বাঁধলেন, সাথে সাথে হুজুর পিছনে আল্লাহর দরবারে হাত তুলে বসে গেলেন। আয় আল্লাহ তাআলা, এই মহিলা বুস্তাম শহরের মধ্যে এতগুলো পাপ কাজ করতেছে, যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। আয় আল্লাহ তাআলা, সবাই আমার কাছে অভিযোগ নিয়ে গেছে, আমি এখানে এসেছি তোমার বান্দিকে একটু হেদায়েতের পথ ধরিয়ে দেওয়ার জন্য। আমি তাকে হেদায়েতের পথে দাঁড় করিয়ে দিয়েছি। আমার হাতে যতটুকু শক্তি ছিল, যতটুকু আমার সামর্থ্য ছিল, আমি ততটুকু চেষ্টা আল্লাহ আমি করেছি, আমি কোনো ত্রুটি করি নাই। এখন বাকিটা তোমার কুদরতি হাতে আমি সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ। এই দোয়া কে করলেন? হযরতে বায়েজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাআলা। এই দোয়া যখন শুরু করলেন, ওই মহিলা আর কান্না থামিয়ে রাখতে পারতেছে না। মহিলা কান্না করতেছে, কান্নার উপরে কান্না, কান্নার উপরে কান্না। হুজুর যে পদ্ধতি শিখিয়ে দিলেন, সেই পদ্ধতিতে সে নামাজ আদায় করার পরে হুজুরের পা জড়িয়ে ধরে বলতেছেন, হুজুর আমি জীবনেও এই পথ দেখি নাই। সারাটা জীবন আমি আল্লাহর কত নাফরমানি করেছি, আমি বুঝতে পারি নাই যে আসলে নামাজের ভিতরেই সুখ, নামাজের ভিতরেই হচ্ছে শান্তি, নামাজের ভিতরেই হচ্ছে শান্তি। শান্তি কোথায়? নামাজের ভিতর। ওযু করে ফেললে ধুয়ে নিশিত রাতের গ্লানি, সিজদা করে জায়নামাজে ফেললে চোখের পানি। ওযু করে ফেললে ধুয়ে নিশিত রাতের গ্লানি, সিজদা